সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আসছে, যারা রাসূলের অনুগত করলো তারা তো আল্লাহরই অনুগত করলো। তবে হে রাসূল, যারা মুখ ফিরিয়ে নেয়, তোমাকে পাহারা দেওয়ার জন্য পাঠায়নি, বাকিটা আমি আল্লাহই করব। যখন মক্কাবাসীরা বিদায় বঞ্চন করে নবীজি কইছে, হ্যাঁ আমরা বিশ্বাস আছি, আমরা মুমিন, বলছে যে, বলে আমরা ঈমান আনলাম। আল্লাহ বলেন বলুন, নবীজিকে বলছে বলুন, কি বলতে বলছে? কিন্তু ঈমান আনুনি, বরং তোমরা বর্ষতা স্বীকার করো। এই মাত্র বায়াতি হাতি বন্ধ করে হঠাৎ মন হয়েছে সাথে সিস্টেম বায়াত হই অনসুরির মাল গরু রয়েছে, তুমি বায়াতটা হয়েছে না। এবার বর্ষটি স্বীকার করো, কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তখন আল্লাহ ভাবলো যে আমি যে কথা কইলাম এই কিন্তু যাইবো ভাই, থাকতো রাহারও দরকার। তখন তাদেরকে আল্লাহ একটা সংবাদ দিচ্ছে, আর যদি তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো তবে তিনি তোমাদের আমল সমূহের সওয়াব বিন্দু মাত্র কম দিবে না। আগে যেটা মন্ত্রী এটা হয়েছে, তখন তোমরা রাসূলের আল্লাহর আনুগত্য করো, তাইলে তোমাদের সওয়াব আমি বিন্দু মাত্র কম দেবো না। ওই শাইরে আল্লাহ সূরা 15 নম্বর আয়াতটা ভাই করো, এখানে গিয়েছিল আল্লাহ অনেক কথা তুলে বলছিল। এই কথা বলার পরে সবাই কিছু আমরা আনুগত্য করি, তখন আল্লাহ বলছে 15 নম্বর আয়াতে বলছে, তারাই তো মুমিন যারা আনুগত্য করার পর অস্বীকার করে, পরে যদি না চলে। আল্লাহ বলছে, তখন আল্লাহ আরো সূক্ষ্ম মহাদর্শী কি করছে, তারাই তো মুমিন যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি এবং তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। যখন এই আয়াতটা দিল রে বাবা, শতে 2 জোড়টি গেল, সব দুই লিখেছে কি বুঝছে, তারাই তো মুমিন যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে, সন্দেহ করে না, জীবন আর অর্থ দিয়া আল্লাহর রাস্তায় বের করে। জীবন যখন কইছে আর অর্থের কথা কইছে, কিছু মানুষ অর্থ দিব এই ধরে গেছে গা, আর জীবন তো দিতেই অনেক মানুষ গুরুর দরবারও এই কিছু কিছু জিনিস আছে গুরুকে ভালোবাসা ভাড়ায় পড়ে গেছে। দয়াল দয়াল তো তার কারণে কি অবস্থা, আসলে ভালো কি হওয়া আয়ো না বুঝতে বুঝতে তোমার দেখতে মন চাইছে, হ্যাঁ বাচ্চা কি বলা আছে গুরুটা আসতেছে। এই আয়াতে আল্লাহ জীবন আর মরণের অর্থের কথা বলতেছে। অনেক মানুষ অর্থের যিনি কিনবিরা ছিলেন শিখতেছে না, আর জীবন যিনি আমি জীবন সাক্ষাৎ করে ফেলেছি, তারা বিশ্বাসের বলে মানুষ পাবে আর কোন কর্ম 100% বিশ্বাস। আমার দয়াল কইছে এই জিনিসটা করতে হবে, কত যে টেস্ট আইছে এটা করো নাকি নিশ্চয়ই, নিশ্চয় কথার অর্থ কি, কনফার্ম 100%। নিশ্চয় আমি যেই কারণে কাফের আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবুক্ত রাখি আমি তাদেরকে কাফের বানাই ওইটা আমাদের করতে হবে, আমাদেরকে করতে দেওয়া হবে না। ইবলিশের চ্যালেঞ্জ একটা, আমরাও যেন যত কর্মী করি একটা করলে আমাদের অবস্থা খারাপ। তাহলে নিশ্চিত কারবালার মাঠও এমন একটা আছিল যেটা করলে কারবালার অবস্থা, তেমনি মক্কা ও নবীজি এমন একটা কর্ম আছে যে কর্মটা ইবলিশে করে না এবং করতে দেওয়া হবে। এইভাবে লজিকে আমার মনে হয় সব কথা তো আর সব জায়গায় নেন ইন্টারনেট বলা যায় যে নিজের মধ্যে কিছু একটা। আমার গুরুজি কইতো বেটা কিলাইলে যদি কাঁঠাল পাকে রে, কাঁঠাল কাঁঠাল যদি নিজের দিকে না পাকে, কিলাইলে কাঁঠাল পাকলে কাঁঠাল স্বাদ। নবীজি মক্কা থেকে তো রাতের আধারে যান, ওনার সঙ্গের সাথে কজন গেছে, আর আবু বকর সিদ্দিক যে বলছিল কখন আপনি আসবেন, আমি আমার দরজার ভিতরে দাঁড়াই দাঁড়ান, আপনার ডাক দিলে হুলা, এটা তো সঙ্গের সাথী নেই, অপেক্ষা করছিল নবীজি এদিকে যাইবো। নবী মক্কা সঙ্গের সাথীটা ছিল, মাওলা আলী যদি সঙ্গের সাথী হয়, মাওলা আলী সেদিন কি বাইকটার সঙ্গের সাথী ছিল, নবীজির সাথে গেলে কি ছেলে বই কথা বাইকটা গেছিল,
নবীজির সাথে গেলে কি মানুষ মায়ের দিব এ কথা ভাববে গেছিল। মাওলা আলী নিজেই জানতো নবীজির সাথে গেলে আর ফিরে আসবো না, কারণ ডিক্লার হয়েছিল নবীজিকে কতল করা হবে। সেও তো জানতো আমি গেলেও কতল হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত গুরুর জন্য কতল হইতে না যাবে ততক্ষণ পর্যন্ত তার গুরুর কাছ থেকে কিছু পায় না। এই আর এই আর কি। কারণ মাওলা আলী যে রেসালতের বার্তা পাইল, যত বড় ওনার নবীজির সাথে সেদিন কনফার্ম করেছিলেন বড়টাই যে মৃত্যুর পর আর কিছু। মাওলা আলী জানতেন নবীজির সাথে গেলে তার 100% নির্জার মৃত্যু হবে। মৃত্যুকে জেনেই সেদিন মৃত্যুর সাথে বাজি নিয়েছিলেন। তার দেহের ভিতরে সেদিন মৃত্যু ভেল করছিল। আল্লাহ রসুল তার দেহের ভিতরে বাস করেছে। আমি মরে যাব, তবে আমার দেহের ভিতরে আল্লাহ রসুল ভেল করবেন, আল্লাহ রসুল বাস করবেন। হে আল্লাহ রসুল, আমি জানিয়ে রাখবো, কেউ যদি মক্কা থেকে তোমার সাথে মৃত্যুর পেয়ে আমি আলী মৃত্যুকে পূর্ব করি, তাহলে মৃত্যুর চাইতেও তোমাকে বেশি ভালো ভক্তের বাপ ডেকে বেড়াতো যাইস নেই, ভক্তের বেশি তারে তো এদিকে কোনো কাম নেই, এদিকে যাইস না, এগিয়ে দিয়ে এদিকে গিয়ে উৎসব করে। তোর ইতিহাস দর্শনে জানো, যারে তুমি বায়াত হইয়া রসুল বিশ্বাস করেছ তার অনুমতির বাদে তুমি যাইতে পারো। যদি যাও, কোরআনের মধ্যে আছে সূরা নূরের সম্ভবত ৬৫ নম্বরে আল্লাহ পাক বলছেন, যারা রসুলের অর্ডার করে তারা জায়গা ত্যাগ করে রসুলের অনুমতি ছাড়া তারা নিশ্চিত এখানে বলা আছে যারা আল্লাহ রসুলের অনুমতি বৃদ্ধি রেখে জায়গা ত্যাগ করে। স্পষ্ট আয়াত আসছে। আমি যাই কিছু তোমার বিশ্বাসের বলে তুমি পারি। মাওলা আলী বিশ্বাস করেছিল তিনি স্বয়ং আল্লাহ রসুল জীবনটা বাজি রাখছে, তাই তিনি রওনা দিছে। আর সেই পুরস্কারটা তিনি এইভাবেই পাইছেন। এখানে মূল ফ্যাক্টরটা যেটা পাইলাম, কারবালার মাঠে সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াতটা এই যে দেশে পাঠাচ্ছে, এরা ১০ সেকেন্ডের ভিতরে সব মানুষ বাকারার ৬৫ নম্বর আয়াত আসছে, যারা আল্লাহ বাদ, যাদেরকে আল্লাহ সাব্যস্ত করে রাখে এবং আল্লাহকে যতটুকু মহাব্বত করি এমন মহাব্বত অন্য কাউকে এভাবে করে তাদের তাদেরকে পতন করা হয়। মাওলা হুসেন কি আল্লাহ বাদ দিয়ে কোনো পরিচিত কারবালার মাঠে কিনে এটা আগে জানাবে। রসুল যাহারা আল্লাহ বাদ দিয়ে আল্লাহ সাব্যস্ত করে আল্লাহর সমপান সমপরিমাণ যারা ভালোবাসে তারা কোনদিন আর না, তারা শেরিক করে। এই আয়াত নাম মাওলা হুসেন মাওলা হুসেন সেদিন এই কথাটা বলে কি আবুতে বাড়িয়ে হাতটা বার করে দিয়েছিলেন। কোথাও যদি গরিব পাইতে চাও আমার হাতটা রসুল বিশ্বাস করো। রসুল হাত আল্লাহ, আমি ছাড়া নদীর কোন ঠিকানা, নবী ছাড়া আল্লাহ কোন ঠিকানা নেই।